সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করতে গিয়ে আমাদের যে সমস্যাটি সৃষ্টি হয় তা হচ্ছে সার প্রয়োগের সহজ পদ্ধতি। কিভাবে সার দিলে আসলে গাছ ভালো থাকে এবং সার দেওয়ার প্রসেসিংটা কী, এগুলো নিয়ে আমাদের দীর্ঘদিনের অনেক অনুরোধ ছিল, ভাই বিষয়টি ক্লিয়ার করে দেখান। সেখান থেকে দর্শক আজকের এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সাইড থেকে মালচিং কিন্তু উঠিয়ে নিয়েছি। এরপরে আমরা এখানে আমাদের যে সারগুলো অর্থাৎ ডিএপি, এমওপি, জিপসাম বা টিএসপি বা ম্যাগনেসিয়াম যেটাই দেন না কেন, এখানে কিন্তু সেই সারগুলোই আমরা সাইড থেকে দিয়ে দিচ্ছি। আর ভিডিওতে ফার্স্টে দেখলেন যে বেডটা আগে ভেঙে নিয়েছি, সামান্য করে মাটি কুপিয়ে নিয়ে এরপরে আমরা এই যে সাইড দিয়ে সার দিয়ে দিয়েছি, এগুলোতে কিন্তু মাটিটা উঠায় দিয়ে চাপা দিয়ে দেব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মরিচ গাছে এভাবে সার প্রয়োগ করে থাকি। এরপরে আমরা কিন্তু সুন্দর করে মাটিটা আবার ব্যালেন্স করে দিয়ে দেই। মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করতে গেলে সারের ম্যানেজমেন্টটা করা খুব কঠিন হয়ে যায়। আমরা ইতিপূর্বে ড্রেনে সার দিয়েছি, বিভিন্নভাবে সার দিয়েছি, কিন্তু আসলে দর্শক যদি মাটিতে একটু মিক্স করে নিয়ে দুই সাইড দিয়ে যদি সার দেওয়া যায় তাহলে সর্বোচ্চ রেজাল্টটা পাওয়া যায়। আমরা এখানে শশা গাছের ক্ষেত্রেও আপনাদেরকে একই জিনিস দেখিয়েছি। দর্শক এভাবে যদি আপনারা মালচিংটা উঠিয়ে নিয়ে দুই পাশ দিয়ে মাটি কুপিয়ে নেন তাহলে কিন্তু সার দিলে মাটির সাথে সারটা মিক্সিং হবে ভালো এবং গাছ দুই সাইড দিয়েই সারটা সুন্দর মতো গ্রহণ করতে পারবে। প্রিয় দর্শক, সবসময় হাতে কলমে শেখানোর চেষ্টা করে যাচ্ছি যেন আপনারা সঠিক জিনিসটি শিখতে পারেন। কারণ হচ্ছে দর্শক, আমরা বাণিজ্যিকভাবে চাষাবাদ করি আর প্রযুক্তির ব্যবহার করি, আমাদের অনেক ব্যয় হয়ে যায়। তাই আমাদের সর্বোচ্চ যে ফিডব্যাকটা সেটা আনতে হবে, আমাদেরকে বেনিফিটেড হতে হবে, লাভবান হতে হবে। তাই দর্শক দেখা যায় একবারে যখন মরিচে বা শশা বা যে কোনো ইয়েতেই সার প্রয়োগ করবেন তখন কিন্তু মালচিংয়ে থাকা সারটি গাছ খেয়ে ফেলার পরে গাছ কিন্তু থেমে যায়, আর সঠিকভাবে না দিতে পারলে সমস্যা হয়। দর্শক 27 গোল্ড, এই 27 গোল্ডের চমক এই ভিডিওতে দেখতে পাবেন। আজ থেকে 4-5 দিন হচ্ছে এই সারগুলো আমি শশা গাছে দিয়ে আবার সেচ দিয়েছি। ভিডিওর শেষে আপনারা গাছের গ্রোথিং দেখতে পাবেন। আসলে দর্শক 27 গোল্ড সত্যি অসাধারণ একটি জৈব ফরম্যাটের মাল্টিমিক্স। এটা আমার গাছে দিতেই হয়, কারণ হচ্ছে খুবই সহজে আমরা গাছের খুবই ভালো একটা গ্রোথ আনতে পারি এই 27 গোল্ডের মাধ্যমে। আর 27 গোল্ডের বিশেষত্ব হচ্ছে দর্শক, এটা যে কোনো সময় গাছে দিতে পারবেন। এটা যদি আপনার চারা যেখানে তৈরি করেন বীজতলায় অথবা কোকোপিটের সাথে হালকা করে একটু মিক্সড করে দেন, অত্যন্ত ভালো গ্রোথিং আসে গাছের। দেখুন দর্শক, আমরা এতক্ষণ যেটা আপনাদেরকে বলছিলাম এই গাছটি কিন্তু দেখিয়েছিলাম। দেখুন সেচ দেওয়ার পরে এবং এই সার এবং 27 গোল্ড দেওয়ার পরে গাছের চেহারা গ্রোথিং অন্যরকম আসছে। আমরা সবসময় মরিচ চাষ করি, অন্যান্য ফসলের ছবি দেখাই না, কিন্তু দর্শক আমরা সব ধরনের ফসলেই কিন্তু ট্রায়াল দিয়েছি। মূলত সব গাছ একই ধরনের কথা বলে, তারা খাদ্য চায়, তাদেরকে ছত্রাকের আক্রমণ থেকে বাঁচাতে হয়, পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচাতে হয়, সেচ দিতে হয়। সঠিকভাবে পরিচর্যা করলে সব গাছই ভালো হয়। তাই দর্শক আপনারা মালচিং করলে এভাবে সাইড থেকে মাটি আলগা করে নিয়ে সব সময় সার প্রয়োগ করবেন। শেকড় কেটে যাওয়ার ভয় করবেন না, 2-4টা শেকড় কেটে গেলে কিছুই হবে না। আপনারা এখানে ছত্রাকনাশক দিয়ে দিবেন, অ্যামিস্টার টপ দিতে পারেন, নাটিভো দিতে পারেন, ম্যানকোজেব কার্বেন্ডাজিম গ্রুপের ওষুধ দিতে পারেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।